ঈদের আনন্দ হোক আরও মিষ্টি। আজ বানিয়েছি সুগন্ধি ঝরঝরে আর রঙিন জর্দা পোলাও। ঘ্রাণেই মন ভরে যাবে আর স্বাদে হৃদয়। কিশমিশ, বাদাম এবং জাফরানের মেলবন্ধনে এই ডেজার্ট মানে রাজকীয় ট্রিট। রেসিপিটা মিস করবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি যে রেসিপিটা দেখাবো এটা মূলত একদম অথেন্টিকভাবে যে জর্দা পোলাওটা করা হয় সেটারই একটা রেসিপি। এর জন্য আমি দিয়েছি এখানে পানি গরম দিয়ে তার মধ্যে দিয়েছি ফুড কালার এবং দিয়েছি সামান্য একটু তেল দিয়ে এটা এখানে আগে থেকে পোলাও চাল একটু ধুয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর যখন একটু বড় উঠে আসবে এখানে দিয়ে দেবো কমলার রস। এখানে যদি কমলার রস অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লেবুর রসটা ব্যবহার করতে পারেন। তো যখন দেখবেন যে ভাতটা একদম 80% সিদ্ধ হয়ে গিয়েছে, মানে হালকা একটু দানা দানা ভেতরে আছে, মনে করবেন যে ভাতটা একদম পারফেক্ট হয়েছে, ওই মুহূর্তে উঠিয়ে পানি ঝরিয়ে নিয়ে একটু একটু শুকিয়ে নেবেন, যাতে করে গায়ে যেন পোলাওয়ের সাথে যেন কোনো প্রকার পানি না থাকে আর কি। তো এরপরে যে জর্দা পোলাওটা আমি ডেকোরেশন করব এর জন্য আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আর এই মিষ্টির রেসিপিটা আপনাদেরকে মানে কীভাবে এই বেবি সুইটগুলো বানাতে হয় সেটার রেসিপিটা আমি পিন কমেন্টে দিয়ে নেব, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। তো মিষ্টিগুলোকে আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এই মিষ্টিটা ভাজতে ভাজতে আর কিছু কথা বলে নেই, যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের অনেক বেশি অনুপ্রেরণা দেয়। একটা লাইক কমেন্ট দেখলে অনেক বেশি মনে ভালো লাগা কাজ করে এবং ভিডিও করতে আগ্রহ বাড়ে আর কি। আর আরেকটা কথা, আমার আজকে ভয়েসটা তেমন একটা ভালো নেই, আমার কণ্ঠটা ভালো নেই, ভীষণ ঠান্ডা লেগেছে, যার কারণে হয়তো একটু ভয়েস এদিক সেদিক হতে পারে, এতে করে একটু আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো মিষ্টিটা আমি শিরায় ডুবিয়ে রেখে এখানে সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে এখানে আমি বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি। এবার অবশ্যই চেষ্টা করবেন বাদাম আর কিশমিশটা শুরুতে একটু ভেজে নেওয়ার, তাহলে একটু হালকা একটু তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে টেস্টটা অনেক ভালো আসে আর কি। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি যে শিরা করেছিলাম সেই শিরাটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি চিনি ব্যবহার না করে আগে থেকে একটু শিরা করে রেখেছিলাম চিনির, সেটাই ব্যবহার করেছি। তো যখন ভাজা ভাজা সুন্দর হয়ে আসবে, মানে বাদামের সাথে শিরাটা মিশে যাবে, ওই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে যে পানি ঝরিয়ে যে পোলাওয়ের ভাতটা রেখেছিলাম ওইটাই দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রেখে করতে হবে, একদম হাই হিটে দিলে কিন্তু চিনির শিরার কারণে এটা কিন্তু পোলাওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে করে টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যাবে এবং যে অথেন্টিক যে বিয়েবাড়ির টেস্টটা সেটা কিন্তু পাবেন না। এজন্য হালকা আছে ধীমে ধীমে করে অনেকক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, যাতে করে যে হালকা একটু চাল চাল বা দানা দানা থেকে আছে ওটা যেন সিদ্ধ হয়ে যায় আর কি। এরপরে এখানে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধটা আমি সামান্য একটু পানিতে গুলিয়ে নিয়েছিলাম, সেটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে একদম ডাইরেক্ট যে গুঁড়ো দুধ সেটাও ব্যবহার করতে পারেন, তবে আমি সেটা না করে সামান্য একটু পানিতে গুলিয়ে সেটাই ব্যবহার করেছি। আবার যদি গুঁড়ো দুধের পরিবর্তে মনে করেন যে একটু করবেন, যে গুঁড়ো দুধটা একটু ঘন করে জাল করে সেটা ব্যবহার করবেন, এতে কোনো সমস্যা নেই, এটাও ব্যবহার করতে পারেন। তো এভাবে নাড়াচাড়া করতে করতে আমার পোলাওটা একদম হয়ে গিয়েছে, মানে যে একদম বেশি কুক করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, নরম হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো আমার পোলাওগুলো হয়ে গিয়েছে, দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, এভাবে ডেকোরেশন করে নিয়েছি। তো বাসায় অবশ্যই এরকম করে একবার ট্রাই করবেন, আর আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কীভাবে কেমন হয়েছিল। তো এবার ঈদে অবশ্যই এরকম করে একবার জর্দা পোলাওটা রান্না করে বাসায় সবাইকে অবাক করে দিবেন। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে রান্না আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।